নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে আমার চ্যানেলে স্বাগত জানাই। আজকে আমি আবার তোমাদের কাছে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি, তাই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি সেই ভিডিওটা হচ্ছে প্রচুর নার্সিং অফিসার নিয়োগ হবে এবং এখানকার যে যোগ্যতা লাগবে বিএসসি নার্সিং, এবং এখানকার বেতন হচ্ছে 40,000 থেকে শুরু হচ্ছে এবং এখানকার বয়স লাগবে 18 থেকে 40। তাই যারা আমার এই চ্যানেলে নতুন আছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও এরকম টাইপের নতুন নতুন ভিডিও পেতে হলে। এবং কোন জেলা থেকে দেখছো অবশ্যই কিন্তু লিখবে, তার কারণ হচ্ছে তোমাদের কোন জেলা থেকে লিখছো সেই জেলার কিন্তু রিকমেন্ডেড নোটিশ আনতে আমার তাহলে সুবিধা হবে। তাই চলো বেশি দেরি না করে শুরু করা যাক। আজকে যে ভিডিওটা তোমরা দেখতে পাচ্ছ সেটা হচ্ছে যে নার্সিং অফিসার নিয়োগ করা হচ্ছে। এটা কিন্তু এই নিয়ে কিন্তু আমি আগেই তোমাদের ভিডিও দিয়েছিলাম যে প্রচুর ভ্যাকেন্সি আসতে চলেছে, সেই রিলেটেড কিন্তু এই ভিডিওটা। কিন্তু এটা ভেবো না যে এটাই লাস্ট ভিডিও, তার কারণ হচ্ছে কি এর পরে কিন্তু আরও কিন্তু নার্সিংয়ের অফিসার নিয়োগ হবে। এটা জাস্ট শুরু হয়েছে, তাই এটা কিন্তু পদে পদে আস্তে আস্তে কিন্তু আরও প্রচুর নিয়োগ হবে। তাই তোমরা কিন্তু চোখ রাখতে থাকো। তাহলে দেখো এখানে যে যে লাস্ট ডেট আছে 16/3/2026 এবং যে কোনো জেলা থেকেই, শুধু যে কোনো জেলা বলবো না, এটা অল ওভার ইন্ডিয়া থেকে যে কেউ কিন্তু অ্যাপ্লাই করতে পারবে। তাই তোমরা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং তোমাদের অবশ্যই এটা কাজে লাগবে। চলো তাই দেরি না করে নোটিফিকেশনের দিকে যাওয়া যাক। এটা যেটা বলা হয়েছে যে নার্সিং অফিসার নিয়োগ করা হবে সেটার শুরু হবে, অর্থাৎ এখনও পর্যন্ত এটা কিন্তু শুরু হয়নি। এটা শুরু হবে তোমার 24শে ফেব্রুয়ারি 2026 থেকে এবং এটার লাস্ট ডেট হচ্ছে 16ই মার্চ 2026 বিকেল 5টা পর্যন্ত। অনেকেই ভাবে থাকো যে এটা রাত্রি 12টা পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, কিন্তু এটা কিন্তু তা নয়। এটা কিন্তু বিকেল 5টা পর্যন্ত তোমাদের ফর্ম ফিল আপ চলবে এবং এখানে পেমেন্টেরও লাস্ট ডেট কিন্তু 16 তারিখেই। এবং স্টেজ 1, এখানে সাধারণত স্টেজ 1 যে এটা হয় এক্সাম সিটি ডিটেলস, সেটা কিন্তু এখনও পর্যন্ত দেওয়া হয়নি এবং অ্যাডমিট কার্ড সেটাও দেওয়া হয়নি, কিন্তু এক্সাম ডেট কিন্তু বলে দেওয়া হয়েছে 11 এপ্রিল 2026 কিন্তু স্টেজ 1 এক্সাম হবে। এবং অ্যাডমিট কার্ডের ব্যাপারেও কিন্তু কিছু বলা হয়নি, কিন্তু অ্যাডমিট কার্ড ধরে রাখো যে পরীক্ষার এক সপ্তাহ আগে কিন্তু তোমাদের দিয়ে দেওয়া হবে। আর মেন এক্সাম যেটা হবে সেটা হচ্ছে 30শে এপ্রিল 2026। অর্থাৎ বুঝতেই পারছো যে এটা কত তাড়াতাড়ি নিয়োগ হতে চলেছে। এখনও পর্যন্ত কিন্তু ফর্ম ফিল আপ শুরু হয়নি, কিন্তু তোমাদের স্টেজ 1 এবং মেন্স এক্সাম দুটোরই কিন্তু ডেট কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে। চলো তাহলে কোথায় নিয়োগ হবে দেখি। এটা হচ্ছে নর্মালি এইমস NORCET 10th নার্সিং অফিসার রিক্রুটমেন্ট 2026 পদে নিয়োগ করা হচ্ছে, যেটার তোমাদের নোটিফিকেশান বেরিয়েছিল 13 ফেব্রুয়ারি। এবং এটা কিন্তু কোথায় এইমস নিউ দিল্লিতে তোমাদের রিকমেন্ড করা হবে, যেটা কিন্তু একটা ভালো অপরচুনিটি আসতে চলেছে নার্সিংদের জন্য। তাই দেখো প্রথম থেকে এখানে যেটা বলেছে এখানে যে এখানে যে ফর্মটা ফিল আপ করবে সেই ফর্মটা ফিল আপ করার জন্য তোমাদের কী ফিস লাগবে। ফিস বলতে জেনারেল এবং ওবিসি ক্যান্ডিডেটদের জন্য কিন্তু 3,000 টাকা লাগবে এবং SC ST এবং EWS ক্যান্ডিডেটের জন্য হচ্ছে 2,400 টাকা এবং PH ক্যান্ডিডেটদের জন্য কোনো রকম কোনো টাকা লাগবে না। যদিও বা এখানে অ্যাপ্লিকেশন ফিটা অনেক বেশি, কিন্তু পোস্টটাও কিন্তু তোমাদের সেক্ষেত্রে কিন্তু পোস্টের বেতনটা যদি দেখতে যাও সেটাও কিন্তু অনেক বেশি। আর এখানে টোটাল পোস্ট আছে তোমার 3,000 মতো। তাই তোমরা যে ভাবছো যে এটা কম, কিন্তু কম নয়, এটা কিন্তু অনেকটাই কিন্তু পোস্ট আসতে চলেছে। শুধুমাত্র বললাম অ্যাপ্রক্স 3,000 মতো, এখনও কিন্তু ফুল নোটিফিকেশান বেরোয়নি। বেরোবে তোমার 23 তারিখ রাতে বেরোবে এবং 23 তারিখ রাতে এলেই বুঝতে পারবে যে কত আছে। অর্থাৎ 3,000-এর কিন্তু কম হবে না, 3,000-এর বেশি হবে। তাই তোমরা কিন্তু 23 তারিখে রাত পর্যন্ত কিন্তু এটা ওয়েট করবে এবং আমি অবশ্যই 24 তারিখে তোমাদের আবার এই নতুন ভিডিও বা এর যে ডিটেলস আমি সেটা কিন্তু তোমাদের কাছে দিয়ে দেবো। এখানে যে বয়সটা বলা হচ্ছে, বয়স বলা হচ্ছে 18 বছর মিনিমাম, আর ম্যাক্সিমাম বলছে 30 বছর, কিন্তু এজ রিল্যাক্সেশন নিয়ে কিন্তু 40 বছর পর্যন্ত করা যাবে। অর্থাৎ 18 থেকে 30 বছর পর্যন্ত জেনারেল এবং বাকি যে ক্যাটাগরি আছে তাদের ক্ষেত্রে যেমন 3 বছর 5 বছর এবং 10 বছর যে ছাড় দেওয়া হয় সে কিন্তু ছাড় এখানে পাবে। এটার জন্য তোমাদের যে একটা মেন কোশ্চেন থাকে যে এখানে কী কী এলিজিবিলিটি ক্রাইটেরিয়া থাকে। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া বলতে যারা বিএসসি অনার্স নার্সিং করেছো বা বিএসসি নার্সিং করেছো বা ডিপ্লোমা ইন নার্সিং করেছো, তাহলে সেক্ষেত্রে কিন্তু তারা কিন্তু এটা পাবে, অর্থাৎ তারা কিন্তু এটা ফর্ম ফিল আপ করতে পারবে। এবং তাছাড়াও কিন্তু ডিপ্লোমা ইন জেনারেল নার্সিং অ্যান্ড রেজিস্টার্ড অ্যাজ আ নার্সারি, এসবগুলো থেকে যে কোনো স্টেট থেকে তোমার করলেই হবে। এবং এখানে নার্সিং কাউন্সিলিংয়ের যে রেজিস্ট্রেশন সেটা কিন্তু তোমাদের লাগবে এবং তার সঙ্গে 2 বছরের এক্সপিরিয়েন্স লাগবে। 2 বছরের এক্সপিরিয়েন্স না থাকলে তোমাদের কিন্তু 50 বেডেড হসপিটাল, দ্যাট মিনস হচ্ছে যে তোমাদের যে প্রত্যেক দিন একটা একটা করে কাউন্ট হয়, অর্থাৎ তোমাদের এক্সপিরিয়েন্স কিন্তু 50টা বেডেড হতে হবে, অর্থাৎ 50 দিনে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটাই তোমাদের চেয়েছে। এখানে কিন্তু বেসিক কিছু ক্রাইটেরিয়া চাইনি, জাস্ট এইটুকুই তোমাদের ক্রাইটেরিয়া। আর এখানে যে
পে স্কেলটা তোমাদের বলা হলো যে একটু হাই হয়, কারণ এখানে বেসিক পে হচ্ছে যে 4,600, তার মানে বুঝে নাও যে বেসিক পে যদি 4,600 হয় তাহলে সেটা তোমাদের ইন হ্যান্ড স্যালারি কত দাঁড়াতে পারে। অর্থাৎ এটা আমার বলার কিছু নেই, তাই এটা তোমরা ভালো করেই বুঝতে পারছো। কিন্তু এখানে লেখা আছে দেখো 9,300 থেকে 34,800, কিন্তু এটা কিন্তু নয়। তোমাদের গ্রেড পে হচ্ছে 4,600, মানে তোমার এটা দাঁড়িয়ে যাবে প্রায় 40-এর ওপর। তাই তোমরা বুঝতে পারছো যে এখানে শুধুমাত্র যে ফিসটা বেশি নেওয়া হচ্ছে সেটা কিন্তু নয়। আর এমসে একটা চাকরি করা মানে হচ্ছে সেটা একটা গর্বের বিষয়, কারণ এমস কিন্তু আমাদের অল ওভার ইন্ডিয়াতে, তার জন্য কিন্তু এখানে সবাই চান্স পায় না। তোমরা যদি চাও তাহলে এখানে অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করবে এবং নিজের বেস্ট তোমরা দেখাবার চেষ্টা করবে। এরপরে যেটা বলবো, এখানে যে অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু AIIMS exams.ac.in এই ওয়েবসাইটে ভিজিট করেও কিন্তু তোমরা দেখতে পারো। সেখানে কিন্তু NORCET 10 বলে যেটা থাকবে, সেখানে তোমরা ক্লিক করে তোমাদের এই যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে এই যে তোমার এই পেজটা তোমরা ওপেন করতে পারো এবং সেখান থেকে তোমরা কিন্তু এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপর যেটা বলার, তোমাদের যে ডেটগুলো আরেকবার মনে পড়িয়ে দিই, যদিও বা এখনও পর্যন্ত কিন্তু এটা শুরু হয়নি। এটা শুরু হবে কিন্তু 24শে ফেব্রুয়ারি এবং 16ই মার্চ কিন্তু এটা শেষ দিন। এবং CBT 1 এক্সাম ডেট হচ্ছে 11th এপ্রিল এবং CBT 2 দ্যাট ইজ দ্য মেন্স এক্সাম, সেটা তোমাদের কিন্তু 30শে এপ্রিল কিন্তু এটা হবে। এরপরে তোমাদের যেটা বলার যে এখানকার যে ধরনটা বা যেটা তোমাদের নোটিফিকেশান দিয়েছে পেপারে বা যে কোনো জায়গায় দিয়েছে সেটাও তোমাদের একবার আমি দেখিয়ে দেবো। আর এরপরে তোমাদের যদি কোনো কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট করবে, কিন্তু তার আগে আমি বলবো যে তোমরা 23 তারিখ রাত পর্যন্ত ওয়েট করো, তারপরে কিন্তু তোমাদের এটা ফুল নোটিফিকেশান তোমরা পেয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছ যে এটা কিন্তু তারা নিজস্ব যে ওয়েবসাইট তারা কিন্তু সেখানে প্রকাশিত করেছে এবং সেখানে দেখতেই পাচ্ছ যে এখানে নোটিশ হচ্ছে 17/2026 এবং এটা তাদের কিন্তু 24/2/2026 ডেটে কিন্তু তারা প্রকাশিত করছে। এবং এখানে জাস্ট বলা হয়েছে দেখো যে এখানে দিয়ে দিয়েছে তাদের যে কি ক্রাইটেরিয়া লাগবে এবং তার সঙ্গে কি লাগছে, তার সঙ্গে এদের বলে দিয়েছে এজ লিমিটটা এবং তার সঙ্গে তাদের ফিসটা, এইসবগুলো তাদের কিন্তু বলে দেওয়া হয়েছে। এবং তোমাদেরকে পেমেন্ট করতে হবে ডেবিট কার্ড, ক্রেডিট কার্ড, নেট ব্যাঙ্কিং, এইসবগুলো থেকে কিন্তু তোমাদেরকে পেমেন্ট করতে হবে। এবং CBT এক্সামের ডেট অর্থাৎ মেন্সের এবং প্রিলিমিনারি দুটোরই কিন্তু ডেট তোমাদের দেওয়া আছে এবং সেখানে তোমাদের কিন্তু এবং তোমাদের এখানে যে ভিজিট করার যে ভিজিটও তোমাদের করতে বলেছে কোথায়, তোমরা সেটা দেখতেই পাচ্ছ যে এখানে তোমাদেরকে ভিজিট করতে বলেছে এই যে ওয়েবসাইটে। আশা করি তোমরা এই ওয়েবসাইটে যাবে এবং ওয়েবসাইটে গিয়ে তোমরা অবশ্যই কিন্তু নোটিফিকেশানটা দেখবে ভালো করে এবং ভালো করে তোমরা ভেরিফাই করবে, তারপর কিন্তু তোমরা ফর্ম ফিল আপ করবে। কিন্তু এটা কিন্তু অল ইন্ডিয়া বেসিসের, তাই হচ্ছে যে এটা একটা চান্স পাওয়াটাও কিন্তু খুবই একটা ভাগ্যের বিষয়। আশা করি ভিডিওটাতে তোমাদের সমস্ত কিছু আমি ইনফরমেশন দিতে পেরেছি। আর ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকবে, যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে দিও এবং সঙ্গে সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।